খুব ভালো মেয়েরা, এভাবেই চালিয়ে যাও। চলো এখন সবাই লাইনে দাঁড়াও, আজ থেকে ট্রেনিং শুরু করছি। আজকে ডান্স প্রতিযোগিতায় সেন্টার পজিশনে থাকবে সাকিনা। কিন্তু সেন্টার পজিশন সাকিনাকে কেন দেওয়া হলো? সবচেয়ে ভালো নাচ তো রোশনি করে, সেন্টার পজিশন তো ওরই পাওয়া উচিত। আরে রোশনির বাবা গরিব, ওর বাবা আমাদের কলেজকে কিছুই দিতে পারবেন না। এখানে শুধু ধনীদের কথাই চলে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ, তোমরা এখন যেতে পারো। আশা করি কারো কোনো সমস্যা নেই। সাকিনা, তুমি একটু দাঁড়াও। তোমার কি মনে হয় না যে সেন্টার পজিশনটা তুমি পেয়েছো সেটা আসলে আমার পাওয়া উচিত ছিল? যখন ডান্স গ্রুপ তৈরি হচ্ছিল তখন তো তোমার মুখে একটা কথাও ছিল না, আর এখন চাও আমি তোমার উপর দয়া করে আমার জায়গাটা তোমাকে দিয়ে দিই? যদি তোমার কাছে এটা অন্যায় মনে হয় তাহলে গিয়ে টিচারের সঙ্গে কথা বলো। রোশনি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, সাকিনা সব সময় নিজেকে নায়িকা ভাবে, আর আমরা শুধু ওর পেছনে ঘুরে বেড়ানো পার্শ্ব চরিত্র। আমরা থাকি বা না থাকি কারো কিছু যায় আসে না। সরি ম্যাম, আমি একটু দেরি করে ফেলেছি। কোনো সমস্যা নেই, ভেতরে আসো। কলেজে আমি কখনো কোনো ক্লাস মিস করিনি, কখনো দেরি করেও আসিনি, এমনকি কোনোদিন ক্লাসে ঘুমিয়েও পড়িনি। এত পরিশ্রম করার পরও কোনো লাভ হলো না। তোমাদের সবার ফলাফল বের হয়েছে, গিয়ে দেখে নাও। আমি যতই পরিশ্রম করি না কেন সব সময় সাকিনার পেছনেই থেকে যাই। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, চাকরিটা প্রায় পেয়েই গিয়েছিলাম, কিন্তু সেখানেও সাকিনা এসে হাজির। আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে প্রস্তুত। ঠিক আছে, পরের প্রার্থীকে তাড়াতাড়ি আসুন, আমার অনেক কাজ আছে। গুড মর্নিং স্যার, আমি আমাদের কলেজের টপার সাকিনা। সাকিনার আত্মবিশ্বাস আর আমার ভয়ের মধ্যে এতটাই পার্থক্য ছিল যে আমি নিজেকে ওর সঙ্গে তুলনা না করে পারিনি। আর যতবারই নিজেকে ওর সঙ্গে তুলনা করেছি ততবারই নিজেকে ওর চেয়ে ছোট মনে হয়েছে। এখন তো আমি নিজেও মেনে নিয়েছি। আমি যতই মনে হচ্ছে আমি হয়তো এদের কাউকেই কোনোদিন সত্যিকারে বোঝার চেষ্টা করিনি। মা, আমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বাস করো, চাকরি পেলেই আমরা নিজেদের একটা বাড়ি কিনবো। কাজল এত কষ্টের মধ্যেও সব সময় হাসি মুখে থাকে, একটা ফুলের মতো যে কখনো হার মানে না। আমি আসলে কিসের অহংকার করছিলাম? আমি যদি ওদের জায়গায় থাকতাম তাহলে হয়তো কিছুই করতে পারতাম না। শুধু মঞ্চের মাঝখানে দাঁড়ালেই কেউ নায়িকা হয়ে যায় না। যে জীবনের সব সমস্যার মুখোমুখি হাসি মুখে দাঁড়াতে পারে সেই আসল নায়িকা। রোশনি, আমি আমার ডান্স ড্রেস আনতে ভুলে গেছি। টিচার বলেছেন আজ তুমি আমার জায়গায় নাচবে। তোমার এই দয়া আমার দরকার নেই, তুমি তো খুব ভালো নাচো। আমি শুধু চাই এবার প্রতিযোগিতাটা সমান সমানে হোক। আমার খারাপ আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভালো করে প্র্যাকটিস করো, এমন যেন না হয় আমি আবারও তোমাকে হারিয়ে দিই, কারণ পরের বার আমি কিন্তু কোনো সুযোগ ছাড়বো না। ওয়াও, এবার তো আমি সাকিনার চেয়েও বেশি নম্বর পেয়েছি। এখন আমি সরকারি চাকরির জন্য আরো বেশি পরিশ্রম করব। মা, আমার চাকরি হয়ে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে। যে মানুষ সব বাধার সামনে সাহস নিয়ে দাঁড়ায় সেই আসল নায়ক। বন্ধুরা, কখনোই নিজের সঙ্গে অন্যের তুলনা করো না। তুমিই তোমার জীবনের আসল নায়ক। যদি আমার কথা ঠিক মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিও।